আমাদের ভাগ্য আগে থেকেই লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। কেউ জেনা করলে পাপ করলে তাই কি এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যু, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই। আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই। আমার দরকার হচ্ছে আমল করা। ওইটা যে ব্যক্তি খুঁজতে যাবে আমার জন্য কি লিখছে ওইটা দেখি তারপরে আমল করবো, ওই ব্যক্তি বিপদে পড়ছে। ওইটা খুঁজবেন না, ওইটা না খুঁজে আপনার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা। একটা হলো সারা, একটা হলো কাদর। কাদর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের অংশের ভিতরে আপনি কিছু ঢুকেন না। রব তিনি স্বাধীনভাবে আপনাকে সৃষ্টি করেছে। আপনার নাক মোসা দিছে, আমার নাক আবসা দিছে, অমুকের নাক খাড়া দিছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার নাক আমার মতো করে বানাইছি, তো যাই যাবে কথাটা বলা ঠিক? কথাটা এরকম। কারণ তার দিন হচ্ছে তার কাজ, তার কাজে তিনি সম্পূর্ণ। আপনার উপর নির্ভর করে তিনি লেখেন নাই। কথা বুঝে আসছে? এখন যদি বলেন যে তিনি এটা লিখবেন কেন, তার অধিকার। আপনাকে যদি কেন আমি 10 টাকা দেই, আপনি বলেন 10 টাকা দিয়ে 11টা দিলেন না কেন, বলতে পারেন না? বলতে পারেন না। আমার 10 টাকা তোমার দিছি বেশি, এমনিতে দিছি। আমি আল্লাহর দয়ার ভিখারি, ভিখারিকে যা দিয়েছি আল্লাহ তাতেই খুশি থাকি। আমি যদি উল্টে বলি তাহলে আপনি এটা আমার নামে লিখবেন কেন আল্লাহ? এটা কে বলছিল? ইবলিস বলছে। ইবলিস বলছে দুইজনে ভুল করেছে, একজন হচ্ছে আদম, একজন হচ্ছে ইবলিস। আদম ভুল করে কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি। বলে না আল্লাহ আপনি লিখলেন কেন আমার নামে, আমার তাকদীরে কেন লিখলেন যে আমি আদম এই গাছ থেকে খাবো, নইলে তো আমি খাইতাম না। এটা বলছে, এটা বলছে, এটা বলছে কি বলছে? আমি জুলুম করেছি, আমি অনগুনাহ কাজ করেছি। গুনাহ হলে, অপরাধ হলে এজন্য বলতে হয় যে গুনাহটা আমার, অপরাধটা আমার। বান্দা বলবে আল্লাহর উপর দোষ দিবে না। তিনি কি করবেন প্রশ্ন করা যায় না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, তিনি কি করবেন প্রশ্ন করার অধিকার নাই। আরে আপনার উপরস্থ নেতাজি যিনি কোন মিলের মালিক, আপনার জন্য 10 টাকা বোনাস, ওনার জন্য 5 টাকা বোনাস করছে, অতিরিক্ত দিছে। এটা আপনি বলতে পারেন না যে ওরে 5 টাকা দিন আমার 10 টাকা, আমারও 20 টাকা দিতে, বলতে পারবেন না। কারণ এখানে বলতে পারেন আল্লাহর কেমনে বলেন, উনি অতিরিক্ত দিচ্ছেটা আপনাকে যা দিচ্ছে সবই অতিরিক্ত। আপনি কিছু আল্লাহর কাছে কিছু আগে করে আসছেন নাকি যে বিনিময় দিবে, তাহলে অতিরিক্ত দিচ্ছে এটা আপনাকে, আপনি ওই জন্য প্রশ্ন করতে পারবেন না। সুতরাং আল্লাহ আপনাকে কি লেখছে ওইটা বলবেন না। বুঝে আসছে কথাটা? আপনি বলেন যে গুনাহ হলে আল্লাহ আমি গুনাহ করেছি, আর যদি বিপদ হয়ে যায় তখন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আপনি আমাকে কি বলবেন? রব্বি আপনি মাসানি আদ-দুরর, আমার ক্ষতি আমাকে পেয়েছে। এটা বলেন আল্লাহ আপনি আমার ক্ষতি করে দিলেন, এটা বলবে বেয়াদব, এটা বলবেন না। যেমন নবীরা কি বলছেন? রব্বি আপনি মাসানি আদ-দুরর, রব আমাকে তো ক্ষতি পেয়ে বসে। কে বলছে? আইয়ুব কি কষ্ট হচ্ছে, তারপরে বলেন আল্লাহ আপনি আমাকে এই বিপদে কেন ফেললেন? বলছে আল্লাহ আপনি আমার গায়ে কেটে দিলেন কেন আল্লাহ? বলছে বলে না, কিন্তু শয়তান বলছে। শয়তান কি বলছে? রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দিলেন। শয়তান দেখো এই যুগে যারা এই কাজটা করবে বলবে যে তাহলে আল্লাহ আমাকে এটা কেন লিখলেন? ওরা কার ভূমিকা পালন করতেছে? শয়তানের ভূমিকা পালন করতেছে। আদমের ভূমিকা আসতে হবে। আদম কি বলেছে? রব্বানা যালামনা আনফুসানা। এই জন্য আপনি যখন ভালো পাবেন কোনো কিছু আপনার কাজের মধ্যে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। খারাপ পাইলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন নিজেকে তিরস্কার করবেন যে আরে আমি কেন ভালো, আল্লাহর কাছে ভালো চেয়ে নিতে পারিনি। আমি ভালো চাইলে আল্লাহ আমার জন্য ভালো লিখতেন, ওখানে আমি ভালো চাইতে পারিনি। এই জন্য আপনার বেশি দরকার বেশি দোয়া করা, আল্লাহর জন্য সব কথা থাকে, সারাক্ষণ আল্লাহর কাছে নত হয়ে থাকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি মুহূর্তে বলা, কারণ সিরাতুল মুস্তাকিমে থাকতে হলে আল্লাহকে চাইতে হবে। সুতরাং আপনি পিছনের দিকে বলবেন আল্লাহ আপনি কেন, ওইটা প্রশ্ন করার অধিকার আপনার নাই। সুতরাং আল্লাহ সব কিছু লিখেছেন, আপনার উপর নির্ভর করে কোনো কিছু না। যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা তার বান্দার উপর নির্ভর করে লিখতে, সে ব্যক্তি কুফরি করছে। এই মানুষদের সাবধান করেন। অনেকে বই লিখে বলছে, বিশেষ করে বক্তারা এগুলো বলে থাকে, এদেরকে সাবধান করা উচিত। ইলমের অভাবে এগুলি বলে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান।